বেসুরে গলায় গান গেয়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন জেফার। অন্যদিকে ডিএ তায়েবের নামে মামলা করছেন নিপুণ। আর কান চলচ্চিত্র উৎসবে রীতিমতো ঝড় তুলেছেন ভাবনা। প্রথমেই আসছি জেফারের বিতর্ক নিয়ে। ভাইরে ভাই, বেসুরে গলায় গান গেয়ে একদম সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন জেফার। অনেকটা দীর্ঘ সময় পর ইংরেজি গানে ফিরেছেন এই সঙ্গীত শিল্পী। সম্প্রতি ওকে ব্রো রেকর্ডসের একটি ইউটিউব চ্যানেলে তার স্পাইসি নামের শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছিল। তবে সেই গানটি রিলিজ হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় উঠেছে তাকে নিয়ে। বিভিন্ন পেজ এবং ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বইছে এই সঙ্গীত শিল্পীকে নিয়ে, যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক ও বিতর্ক। ইউটিউবে গানের কমেন্টে সজীব আহমেদ নামে একজন লিখেছেন, একবার গায়ক কিংবা গায়িকা হতে পারলেই, ছাগলের মতো ম্যামে করতে পারলেই গান হয়ে যায় না। অন্যদিকে মারুফ নামে আরেকজন লিখেছেন, কিসব করতেছস ভাই, তোদের লিরিক্স দরকার হলে আমার সাথে যোগাযোগ করিস, আমার নিজের লেখা অনেক গান আছে, তবে সেগুলো ফ্রিতে দিয়ে দেবো, ক্রেডিট লাগবে না, তাও দয়া করে এসব করিস না। বাংলার একটা সৌন্দর্য আছে, সম্মান আছে, অন্তত সেটা বজায় রেখে গান বানাও। এদিকে ফেসবুকে গানের লিরিক্স নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ইভান আহমেদ রাসেল নামে একজন লিখেছেন, গরমের জ্বালা পাচ্ছি না, আর সেরিয়াইসে খ্যাতা দেয়া যাইতা ধরতাম, বেয়াদব। শাহিন আক্তার নামে একজন লিখেছেন, মালাইকা অরোরার বাংলা ভার্সন, দুনিয়ায় গানের সুর কথার কি ঠাডা পড়ছে যে এই গান শুনতে হবে মানুষের? এমনকি সমালোচনার পর তার জবাব, তিনি এইসব ব্যাপারে একটুও লজ্জিত নন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছিল, আর এই গানটির প্রযোজক ছিলেন প্রখ্যাত ফুয়াদ আল মুক্তাদির। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান, তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত এই মুখ, তবে সেটা সঙ্গীত শিল্পী হিসেবে। তবে এর বাইরেও তিনি নিজে গান লেখেন, শুরু করেন, এমনকি অভিনয় জগতেও বেশ সমৃদ্ধ জেফার। এবার আসছি ডিএ তায়েব আর নিপুণের দিকে। শীঘ্রই ডিএ তায়েবের নামে মামলা করতে যাচ্ছেন নিপুণ, এমনই সংবাদ শিরোনামে সয়লাভ হয়ে গেছে পুরো গণমাধ্যম। আবারও বিতর্কের মুখে পড়ল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই তো কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এমনকি অনুষ্ঠিত সেই নির্বাচনের ভোটের ফল স্থগিত চেয়ে তিনি আদালতে রিটও করেছেন। জানা গেছে, নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। নির্বাচনের সেই ফল স্থগিত চেয়ে নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ এনেছেন নিপুণ। আক্রমণ করে কথা বলেছেন নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকেও। নিপুণ বলেছেন, আদালতে নির্বাচিত কমিটিকে তিনি মোকাবেলা করবেন। এরপর বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিপুণের বক্তব্যের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নির্বাচিত মিশা ও ডিপজল প্যানেল, যেখানে শিল্পী সমিতির সহসভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব জানান নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে। এর আগে ডিপজলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন নিপুণ। সেই প্রসঙ্গে প্রশ্ন উঠে, তার সদস্য পদ কেন বাতিল করা হবে না? এরপর ডিএ তায়েবের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে নিপুণ বলেন, তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন, আমার মানসিক সমস্যা আছে, সেটার জন্যই আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব। এদিকে বেশ ফুরফুরে মেজাজেই কানে সময় পার করছেন অভিনেত্রী ভাবনা। চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব, আর এই উৎসবে গিয়ে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। উৎসবের প্রথম দিন থেকে নতুন নতুন পোশাকে হাজির হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। প্রথম দিনে ভাবনাকে রেড কার্পেটে দেখা গেছে আন্তর্জাতিক তারকাদের মতো লম্বা টেলোয়া গাউনে। এরপর দিন অভিনেত্রী হাজির হন কালো গোল্ডেন গাউনে। গাউনের সামনে অংশে ছিল একটি কাকের ডিজাইন, যে ডিজাইন দিয়ে আমাদের দেশে পরিচিত এই কাক পাখিকে তিনি বিশ্বমঞ্চে তুলে ধরতেই চেয়েছিলেন। তবে কাক পাখির এই ড্রেস পরার কারণে তিনি দেশে খুব সমালোচিত হয়েছেন, এমনকি ট্রলের শিকারও হয়েছেন।